হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি সরকারের পালাবদল ঘটেছে এবং এই আবহে অত্যন্ত খুশির খবর, তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। যার মধ্যে দেখো, আবগারি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2026, এটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই আবগারি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্য কিন্তু আলোচনা করে নেব। তো তোমাদের আবগারি কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি, এই নতুন বিজ্ঞপ্তি কবে বের হতে চলেছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, এই বছর আবগারি কনস্টেবলের মোট শূন্যপদ বা ভ্যাকেন্সি কত থাকবে, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে শিক্ষাগত যোগ্যতা এবং যে বয়সটা কত করা হয়েছে, 5 বছর কিন্তু এখানে বাড়ানো হয়েছে। ওকে, নেক্সট দেখো, এই আবগারি কনস্টেবলের যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু ডাব্লিউপির মতো নয়, ডাব্লিউপি থেকে একটু আলাদা। তো এই পুরো রিক্রুটমেন্ট প্রসেস এবং সিলেবাস, কী কী বিষয় তোমাদের পরীক্ষাতে আসবে, কী কী বিষয় থেকে প্রশ্ন, কী কী বিষয় পড়তে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। এছাড়া তোমাদের আবগারি কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা বিষয়, এবং বাংলা সিলেবাসে কী কী থাকবে, কোন কোন অধ্যায়গুলো থাকবে, এবং বিগত বছরের প্রশ্নপত্রটা আমরা এক ঝলক দেখে নেব। তো এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ওকে, তো প্রথমে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 14ই মে থেকে এই তোমাদের আবগারি কনস্টেবল, এছাড়া নতুন ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো নতুন একটি ডাব্লিউপির ক্র্যাশ কোর্স শুরু হতে চলেছে। ওকে, এবং এটার কোর্স ফি রয়েছে মাত্র 399, বর্তমানে কিন্তু অফার চলছে। এবং এই পুরো 5টা বিষয়, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা, পুরো 5টা বিষয় কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত কিছু কিন্তু করানো হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে, তোমরা কিন্তু আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখো, আবগারি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2026। তো দেখো, এই যে আবগারি কনস্টেবল, এটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের মতো নয়, এর কাজটাও কিন্তু একটু আলাদা। তো এই যে আবগারি ডিপার্টমেন্টের কাজটা কি দেখো, তো পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর হলো একটি জরুরি পরিষেবা। এই দপ্তরের মূল কাজ হলো মূলত রাজ্যে যে অ্যালকোহল বা মদ এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের যে উৎপাদন, সরবরাহ, বিতরণ, মজুদ, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা। ওকে, এটি রাজ্যের একটি প্রধান রাজস্ব আয়কারী বিভাগ, যা বৈধ মদের লাইসেন্স প্রদান, শুল্ক আদায় এবং অবৈধ মদের যে কারবারি, সেই কারবারি রোধ এবং নিয়মিত তদারকি করে। ওকে, তো দেখো, এই যে আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি, এটা লাস্ট 2019 সালে বেরিয়েছিল, এবং তার আগে যদি আমরা দেখি 2013 সালে কিন্তু বেরিয়েছিল। তো মোটামুটি 6 থেকে 7 বছর পর পর কিন্তু এই বিজ্ঞপ্তি বের হয়, এবং এই যে 2026 সাল, এই 2026 সালে কিন্তু এই আবগারি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। এবং তোমরা সকলে জানো যে সরকারের পালাবদল ঘটেছে, এবং শুধু আবগারি কনস্টেবল নয়, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল সহ, এসআই সহ প্রায় পুলিশ ডিপার্টমেন্টে 30 থেকে 40 হাজার শূন্যপদের কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে। ওকে, তো দেখো, আবগারি কনস্টেবলের ক্ষেত্রে মোট শূন্যপদ কত থাকবে। তো এই বছর দেখো, আবগারি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2026, মোট শূন্যপদ কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকবে। এবং এক্ষেত্রে দেখো, বয়সটা দেখো কি রয়েছে, বয়স তোমাদের কিন্তু 18 থেকে 30 বছর আর নয়, তোমাদের এইবার থেকে কিন্তু 18 থেকে 35 করা হয়েছে। ওকে, 5 বছর কিন্তু যুক্ত করা হয়েছে। ওকে, 5 বছরের বয়সের সীমা কিন্তু বাড়ানো হয়েছে। এবং তোমাদের ফর্ম ফিল আপ দেখো কবে থেকে শুরু হবে, তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি জুলাই আগস্ট থেকে শুরু হয়ে যাবে সম্ভাব্য। ওকে, তো তোমরা কিন্তু সকলেই রেডি হয়ে যাও, এবং এই আবগারি কনস্টেবলের জন্য কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটি চান্স, এবং ভীষণ গোল্ডেন চান্স। এবং এই ভ্যাকেন্সি কিন্তু সচরাচর প্রত্যেক বছর আসে না, মোটামুটি 5 থেকে 6 বছর কিন্তু ওয়েট করতে হয়। ওকে, এবং শিক্ষাগত যোগ্যতা দেখো কী প্রয়োজন, তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা সকলেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, এবং এক্ষেত্রেও ওবিসিরা কিন্তু আরও 3 বছর, এছাড়া এসটি এসসিরা কিন্তু আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, তো দেখো, এইবার আমরা দেখে নেব যে এই যে আবগারি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026, এই প্রসেসটা কি রয়েছে। প্রথমে তোমাদের দেখো প্রিলি পরীক্ষা হবে, তারপরে তোমাদের মাঠ হবে, তারপরে মেন্স পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু মেডিকেল বা ডিভি হবে। ওকে, তো দেখো, প্রিলি পরীক্ষার যে সিলেবাস, এটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের মতো নয়, একটু কিন্তু আলাদা। তো দেখো, তোমাদের প্রিলি পরীক্ষার জন্য দেখো বাংলা বিষয়টা পড়তে হবে, বাংলা বিষয় থেকে থাকবে 50 নম্বর, এবং জিকে রিজনিং থেকে থাকবে 50 নম্বর। ওকে, তো তোমাদের কিন্তু বাংলা বিষয়টা অবশ্যই পড়তে হবে, এবং গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ প্রিলি পরীক্ষায় তোমরা যদি নম্বরটা তুলতে না পারো, তোমরা কিন্তু পরবর্তী ধাপে কিন্তু এগোতে পারবে না, প্রথমে তোমরা কিন্তু কাট হয়ে যাবে। আর দেখো, প্রিলি পরীক্ষায় কিন্তু প্রায় 50%ই কিন্তু প্রশ্ন বাংলা বিষয় থেকে আসবে, সুতরাং বাংলা বিষয়টা কিন্তু খুব ভালো করে পড়বে, এবং বাংলা বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে প্রিলি পরীক্ষা বাংলা থেকে আসবে 50 নম্বর, আর জিকে রিজনিং মিলিয়ে কিন্তু 50 নম্বর আসবে,
টাইম থাকবে 60 মিনিট। ওকে, নেক্সট দেখো প্রিলি পরীক্ষা পাস করলে নেক্সট তোমাদের হবে পিইটি এবং পিএমটি। এক্ষেত্রে দেখো হাইট যেটা মিনিমাম থাকবে 166 সেমি, সেম ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবলের মতোই। মহিলাদের 160 সেমি, পুরুষদের দৌড় 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার, আর মহিলাদের হচ্ছে 2 মিনিটের মধ্যে 400 মিটার। ওকে, নেক্সট দেখো এই মাঠে পাস করলে তোমাদের হবে মেন্স পরীক্ষা, এবং মেন্স পরীক্ষা হবে কিন্তু তোমাদের 90 নম্বরের মধ্যে, আর বাকি 10 নম্বর তোমাদের ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে। দেখো তোমাদের মেন্স পরীক্ষার সিলেবাসটা কী থাকবে, এখানে জিকে থেকে থাকবে 30 নম্বর, দেখো ইংলিশ থেকে থাকবে কিন্তু 30 নম্বর। এক্ষেত্রে তোমাদের ইংলিশটার উপর কিন্তু বেশি জোর দিতে হবে। ওকে, মেন্স পরীক্ষার জন্য গণিত থেকে থাকবে 20 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 10 নম্বর। তো এই হলো মেন্স পরীক্ষার সিলেবাস। নেক্সট দেখো ইন্টারভিউ হবে তোমাদের 10 নম্বর, এই যে মেন্স পরীক্ষা 90 নম্বর আর ইন্টারভিউ 10 নম্বর, এই দুটো মিলিয়ে মোট 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু মেরিট প্রকাশিত হবে। ওকে, নেক্সট দেখো সবার শেষে হবে তোমাদের মেডিকেল এবং ডিভি। তো এই হলো তোমাদের আবগারি কনস্টেবলের যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, পুরো 5খানা ধাপ। এইবার আমরা দেখে নেব যে তোমাদের বাংলার জন্য কী কী বিষয় পড়তে হবে। আবগারি পুলিশ পরীক্ষার জন্য বাংলা সিলেবাসটা দেখো কী রয়েছে। দেখো মোট 20খানা অধ্যায়ের মধ্যে তোমাদের পড়তে হবে, এবং এই 20খানা অধ্যায় থেকে কিন্তু সচরাচর পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, তো দেখো সেই অধ্যায়গুলো কী কী, যেমন ভাষা এবং উপভাষা পড়তে হবে, বর্ণ এবং ধ্বনি, প্রকৃতি এবং প্রত্যয়, সমাজচারিত ভিন্নাত্মক শব্দ পড়তে হবে, তারপরে বিভিন্ন যে বাগধারাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, সন্ধি বিচ্ছেদ থেকেও প্রশ্ন আসে। আমি তোমাদের বিগত বছরের একটা প্রশ্নপত্র তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী টাইপের প্রশ্নগুলো আসছে, এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো এক কথায় প্রকাশ তোমাদের পড়তে হবে, লিঙ্গ পরিবর্তন, কারক বিভক্তি, সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, শব্দ ভাণ্ডার, এগুলো পড়তে হবে, শুদ্ধ অশুদ্ধ, তারপরে বাক্য পরিবর্তন, বাক্যের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো পড়তে হবে। তারপরে দেখো বাংলা সাহিত্যের যে বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টার নাম, কে কোন চরিত্র সৃষ্টি করেছে, নন্টে ফন্টে এই চরিত্র স্রষ্টাকে, তো এই টাইপের প্রশ্নগুলো পড়তে হবে। তারপরে দেখো বাংলা সাহিত্যের যে রচয়িতা, বিভিন্ন গ্রন্থের নাম, তারপরে বাংলা সাহিত্যের নাম এবং উপনাম, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস। এই যে সাহিত্যের ইতিহাস, ইতিহাস নয় কিন্তু সাহিত্যের ইতিহাস, তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এই আবগারি পুলিশ পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য বা প্রিলি পরীক্ষায় কিন্তু পাশ করার জন্য। ওকে, তো দেখো আমাদের অলরেডি একটা ব্যাচ শুরু হয়েছে, যেটা তোমাদের প্রথমেই বললাম। এই ব্যাচ সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই, তারপরে আমি তোমাদেরকে বিগত বছরের একটা প্রশ্নপত্র দেখিয়ে দেবো। ওকে, তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 14ই মে থেকে শুরু হচ্ছে পুলিশ ডাব্লিউপি ক্র্যাশ কোর্স 2026, এটা আমাদের 3 নম্বর ব্যাচ। ওকে, তো এটা দেখো মূলত পুলিশ কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি পরীক্ষার জন্য, যেগুলো তোমাদের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে, যেমন আবগারি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল। তোমাদের কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু হিউজ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে। অলরেডি কিন্তু সরকারের পালাবদল হয়েছে এবং সকলেই কিন্তু অত্যন্ত খুশি, এবং তোমাদের এই যে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখতে প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ নিয়োগ করা হবে, এবং এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ব্যাক টু ব্যাক পরপর আসতে চলেছে। তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আমাদের এই ব্যাচ শুরু হতে চলেছে। দেখো এই ব্যাচে কোন কোন বিষয় পড়ানো হবে, তোমাদের জিকে পড়ানো হবে, জিকের জন্য আলাদা ফ্যাকাল্টি রয়েছে, গণিত, রিজনিং, এগুলো একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে। ওকে, ইংরেজি একদম বেসিক থেকে অ্যাডভান্স তোমাদের ধরে ধরে শেখানো হবে, এবং পুরো এই যে বাংলা বিষয়টা, যে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম, এই সিলেবাস সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের কিন্তু বাংলা বিষয়ের মধ্যে করানো হবে। এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমাদের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে, এবং আলাদা আলাদা কিন্তু টিচার এবং ম্যাডাম রয়েছে। ওকে, এবং এই সমস্ত প্রত্যেকটা বিষয় সম্পূর্ণ কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে রুটিন অনুযায়ী ক্লাস হবে, এবং নোট দেওয়া হবে। নোট তোমরা কিন্তু চাইলে প্রিন্ট আউটও করতে পারবে। প্রত্যেক দিন অধ্যায় ভিত্তিক তোমাদের মক টেস্টও থাকবে, এছাড়া তোমাদের কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। এছাড়া তোমরা সকলে জানো যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত কয়েক বছরে কিন্তু পুলিশ পরীক্ষা প্রচুর ছেলেমেয়ে কিন্তু চাকরি পেয়েছে, এবং প্রত্যেকটা পুলিশ পরীক্ষাতে কিন্তু আমাদের এই ব্যাচগুলো থেকে মোটামুটি 80 থেকে 90% প্রশ্ন কমন থাকে। ওকে, সুতরাং কমন নিয়ে চিন্তা করতে হবে না, এই ব্যাচ থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং এই ব্যাচের যে কোর্স ফি, এই কোর্স ফি সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলে রাখি। সাধারণত এই ব্যাচগুলো কিন্তু আমাদের 599 টাকার ব্যাচ হয়, কিন্তু বর্তমানে এখন অফার চলছে, এবং এই অফারটা কিন্তু আর বেশি দিন থাকবে না। ওকে, বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র 399 টাকা, এবং এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একবারই তোমরা মাত্র পেমেন্ট করবে, এবং পুরো এই 5টা বিষয়ের ক্লাস তোমরা কিন্তু প্রত্যেক দিন পেতে থাকবে। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নেবে, এবং ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এবং আমি আবারও বলছি, এই অফারটা কিন্তু আর মাত্র কয়েকদিন থাকবে, লিমিটেড অফার, এবং সিট সংখ্যাও কিন্তু লিমিটেড। 399 টাকা বর্তমান অফার চলছে, তো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে। এবং এই যে রুটিন, এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস হবে সোম থেকে শনি, রোববার আমাদের বন্ধ থাকে। ওকে, তো সোম থেকে শনি কিন্তু এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে, এবং
রুটিন যদি মিস হয়ে যায় চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের রেকর্ডেড ক্লাস কিন্তু অ্যাভেলেবল থাকবে। ওকে, তো এইবারে আমরা দেখে নেব যে তোমাদের 2019 সালে আবগারি পুলিশ কনস্টেবলে প্রিলি পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটা আমরা এক ঝলক দেখে নেব এবং তোমরা সকলেই বুঝতে পারবে যে আবগারি কনস্টেবলের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়। ওকে, তো দেখো এই যে আবগারি কনস্টেবল প্রিলি পরীক্ষা 2019-এর প্রশ্ন দেখো, তো প্রথমে দেখো একটা রিজনিং প্রশ্ন রয়েছে। আমি তোমাদের বিশেষ করে বাংলা প্রশ্নগুলো দেখাবো যে তোমাদের বাংলা কী টাইপের প্রশ্ন হয়। নেক্সট দেখো তোমাদের একটা ইতিহাসের প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে। ওকে, নেক্সট দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন আমি দেখাবো, এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, স্বপ্ন বর্মন সংক্রান্ত। 4 নম্বরটা দেখো, এটাও তোমাদের জিকে সংক্রান্ত প্রশ্ন। ওকে, তো জিকে রয়েছে, রিজনিং রয়েছে, আমি তোমাদের বাংলা প্রশ্নগুলো দেখাবো। বাংলা প্রশ্নগুলো সম্ভবত 50 নম্বরের পর থেকে রয়েছে। প্রথম 50টা প্রশ্ন তোমাদের জিকে এবং রিজনিং রয়েছে দেখো, তারপর দেখো 50-এর পর থেকে তোমাদের বাংলা প্রশ্নগুলো রয়েছে। তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে যে বাংলা তোমাদের কী টাইপের প্রশ্ন আসে। দেখো বাংলা প্রশ্ন এই যে 51 থেকে শুরু হচ্ছে। দেখো নবরত্ন কোন সমাস, দেখো তোমাদের সমাস থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এই যে নবরত্ন কোন সমাস, দেখো সমাস থেকে প্রশ্ন এসেছে। ওকে, নেক্সট দেখো বাগধারা থেকে প্রশ্ন এসেছে, অর্ধচন্দ্র বাগধারাটি নিম্নলিখিত কোনটি, এটা কিন্তু আবগারি কনস্টেবল 2019-এর প্রশ্ন। নেক্সট দেখো লিঙ্গ থেকে তোমাদের প্রশ্ন এসেছে। দেখো তোমাদের সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ যেগুলো তোমাদের আমি সিলেবাসে বললাম সেগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে এই বছরও প্রশ্ন আসতে চলেছে। নেক্সট দেখো কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, এখান থেকে প্রশ্ন এসেছে। তারপরে দেখো তোমাদের বললাম বই রচয়িতার নাম, দেখো সেইখান থেকে একটি প্রশ্ন এসেছে। ওকে, এক কথায় প্রকাশ। ওকে, তো এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। নেক্সট দেখো প্রবচন বা বাগধারা, আলালের ঘরে কি হয়, দুলাল, দেখো দুলাল সঠিক উত্তর হবে। তারপর দেখো কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে যে এই যে দিবারাত্রি এটি কোন কারকে কোন বিভক্তি। ওকে, সুতরাং তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাও, এই ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু এই বাগধারা থেকে শুরু করে কারক বিভক্তি সমাস প্রত্যেকটা বিষয় কিন্তু শেখানো হবে। এবং তোমরা যদি এই প্রশ্নটা পেতে চাও আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো কোনটি কোন বাক্য, সরল বাক্য না জটিল বাক্য না প্রশ্নবোধক বাক্য, এই টাইপের প্রশ্ন এসেছে। ওকে, তারপরে দেখো জল শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি। নেক্সট দেখো মূল কাব্যগ্রন্থের নাম কি, এটা দেখো তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন এসেছে যে মেঘনাদ বধ কাব্য, এটা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন। তারপরে দেখো এই যে এখানে একটা তোমাদের উক্তি তুলে দিয়েছে, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল, তো এইখান থেকে 4-5টা প্রশ্ন এসেছে। তো উদ্দিষ্ট ব্যক্তি কোন সংবাদ দিতে উক্ত ভবনে প্রবেশ করেন, এখানে বক্তাকে, মূল কাব্যগ্রন্থের নাম কি, কার উদ্দেশ্যে এই বক্তব্য, তো এগুলো কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাসে পড়ানো হবে এগুলোকে। তারপর দেখো মহোৎসব, মহোৎসবের সন্ধিবিচ্ছেদ কি, এখান থেকে প্রশ্ন এসেছে। আশাতীত এর সন্ধিবিচ্ছেদ কি, এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে। এক কথায় প্রকাশ দু হাত যা সমানে চলে তাকে বলা সব্যসাচী, এইখান থেকে তার প্রশ্ন এসেছে। তারপরে দেখো কোনটি তদ্ভব শব্দ কোনটি তৎসম শব্দ। ওকে, কোনটি অর্ধ তদ্ভব শব্দ, তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু আবগারি কনস্টেবল পরীক্ষাতে আসবে। ওকে, তো এর জন্য তোমাদের কিন্তু বাংলা বিষয়টা খুব ভালো করে পড়তে হবে এবং তোমরা কিন্তু সকলেই খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আবগারি কনস্টেবলের জন্য। কারণ আবগারি কনস্টেবলের চাকরির যে জব প্রোফাইল সেটাও কিন্তু তুলনামূলকভাবে আমি বলবো কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল থেকে বেটার। এবং এই অপরচুনিটি কিন্তু সবসময় আসে না, এটা কিন্তু মোটামুটি প্রত্যেক 4-5-6 বছর অন্তর অন্তর এই ভ্যাকেন্সিটা দেয়। লাস্ট তোমাদের 2019 সালে এসেছিলো এবং তোমাদের 2026-এ কিন্তু আসতে চলেছে। ধন্যবাদ।